নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে যে কিবার আজকে সোমবার। আজকে হচ্ছে যে সোমবার, আর আমরা ভেবেছিলাম কালকে ছট পুজো। এখানে অনেক মানুষ আছে বিহারি যারা ছট পুজো করে, আর তো আমরা ভেবেছিলাম কালকে মানে গতকালকে, তো আমরা সেই জন্য চলে গিয়েছিলাম দেখতে, তো কিছু ছিল না। যাই হোক, আজকে যাবো ভেবেছি, দেখা যাক। এবার হয়েছে কি, এখানে 3 দিন ধরে খুব মেঘলা হয়ে আছে। এই কি করে ছট পুজো হবে, সূর্যই তো বেরোচ্ছে না, কি হবে কে জানে। যাই হোক, বিকালে যাবো, আপনাদেরকে অবশ্যই নিয়ে যাব, ঠিক আছে? এখানে এতগুলো জামা ইস্ত্রি করতে দিয়ে এসেছিলাম, নিয়ে গেছিল হাজব্যান্ড। এই জামাটার ভিতরে দেখছি আবার পেপার দিয়ে দিয়েছে, খড়বড় করছে। জামাটা কিরকম হয়ে গেছিল, তার আমি গুছিয়ে নিই, তারপর দেখাচ্ছি। এই যে ওর জামাগুলো একদিকে আর আমার জামাগুলো একদিকে, দুজনের আলাদা আলাদা করে রেখে দিয়েছি। এবার ব্যাগটা আটকে দিই, দিয়ে অন্য কাজগুলো করবো। বাইরের চারিদিকটা পুরো একদম অন্ধকার হয়ে আছে, বেজে গেছে 12টা, কিন্তু মনেই হচ্ছে না যে এত বেলা হয়েছে বলে। তার আপনাদেরকে দেখাচ্ছি কি মেঘ হয়েছে, দেখেছেন? শুনছি নাকি নিম্নচাপ উঠেছে, এখন বৃষ্টি হবে কদিন ধরেই। বিকালে যদি বৃষ্টি হয়ে যায় তাহলে কি করে ওদের ছট পূজা হবে কে জানে। এই দেখুন, বলতে বলতেই বৃষ্টি এসে গেছে। ওই দেওয়ালটা টিপ টিপ করে দেখছি ভিজে যাচ্ছে, এবারে জোর বৃষ্টিটা আসবে এবার। চলুন, আমার রান্না হয়ে গেছে, ভাতটা খেয়ে নিই। মাছের ঝাল আর আলু ভাতে। এই ডিশটা যদি আমার বড় দেখতো না, সে বলতো আমি খেলে মনে হয় ভালো হতো। আর এখন বিকালে রেডি হয়ে গেছে, এই যে দুজনে মিলে যাচ্ছি। বাইরে জানেন তো প্রচুর বৃষ্টি হয়েছে, এই যে দেখছেন কত কাদা হয়ে গেছে। দুপুরবেলা এত বৃষ্টি হয়ে গেল, আর এখানেও পুরো কাদা হয়ে গেছে। আর যেখানে ছট পুজো হচ্ছে এসে গেছি। এই রাস্তাটা তো আপনারা চেনেন, যে প্রত্যেকদিন ঘুরতে আসি বিকেলের দিকে, এই দিকেই মাঠের দিকে। এখানে একটা ফাঁকা জায়গা আছে, সে আপনাদেরকে মিনি ব্লগে দেখিয়েছি। ছোট্ট একটা পুকুরের মতো কাটা আছে, সেইখানেই সবাই মিলে ছট পুজো করছে। আর আজকে যেহেতু সূর্যদেব ওঠেননি, তাই যখন একটু অন্ধকার হয়ে যাবে তখনই সবাই পুজো করে বাড়ি চলে যাবে। আর এখন দেখছি এখানে কাজটাই হচ্ছে যে জলে দাঁড়িয়ে হাতের মধ্যে সেই কুলোর মতো যেগুলো আছে না, ওর মধ্যে সব কিছু আছে প্রসাদী জিনিস, সেগুলোই নিয়ে 3 বার করে ঘুরবে, সূর্যদেবকে প্রণাম করবে, আবার তুলে রাখবে। এরকম করেই পুজো হয়। আর দেখতে পাচ্ছেন পুকুরটা ঘিরে প্রায় হাজার হাজার মানুষ মনে হয় দাঁড়িয়ে আছে। আমি তো এখানে এসে এটা নিয়ে 2 বছর হলো ছট পুজো দেখছি। আমাদের ওখানে একটাই ফ্যামিলি আছে, তারা আমাদের সামনে পুকুরটাতে ছট পুজো করতে আসে। আর এইখানে এসে দেখছি তো এত এত লোক, বাপরে! আমি বলছি যে এখানে এই এলাকার মানুষ যত না আছে, তার থেকে বরং বাইরের রাজ্যের মানুষ এখানে বেশি বাস করে। গুজরাটি ছেড়ে অন্য মানুষগুলো এখানে বেশি, কারণ এখানে সামনে কোম্পানি আছে না, রিলায়েন্স, এই জন্য আরও বেশি লোক এখানে দেখা যায়। এখন তো প্রায় অধিকাংশ মানুষই এই ছট পুজো জানে। আর এই পুজোর মেন প্রসাদ হচ্ছে ঠেকুয়া। ওফ, মানে লক্ষ্মী পুজোর যে আমাদের নাড়ু হয়, সেই নাড়ু আর এই ঠেকুয়া, এই দুটোর প্রতি ভালোবাসা একদম আলাদা ধরনের। এত সুন্দর লাগে খেতে। তখন ভাগে একটা পেতাম, আর এখন তো অনেকগুলো পাই প্রসাদ হিসাবে। এই যে বাড়ি চলে এসেছি পুজো দেখে। এবার আমি চুলটা খুলে বিনুনি করে ভালো করে আটকে নেব। আর রাতে খাবার হয়ে গেছে, যে পরোটা, পটল আলুর তরকারি আর স্যালাড। খেয়ে নিয়ে শুয়ে পড়ি, আবার তো কাল ভোরবেলা যেতে হবে। এই যে সকালবেলা উঠে আমি রেডি হয়ে গেছি, এখন বাজে 5:45। আর সারা রাত বৃষ্টি হয়েছে, তার জন্য মাথায় ওড়নাটা দিয়ে ভালো করে বেঁধে নিয়েছি। মঙ্গলবার, আর আজকে ছট পুজোর দ্বিতীয় দিন। আর আজকে আমি এখন বাজে সকাল 5:45 বাজে এখন। সারা রাত বৃষ্টি হয়েছে, এত ঠান্ডা লাগছে আমার, মাথাটা বেঁধে নিয়েছি, বেঁধে আর সেজেগুলো এখন যাচ্ছি।
ছট পুজোর ওখানে সকালবেলা কি হয় আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। চলুন ঘুরে আসি। দেখছেন রাস্তায় কত জল জমে গেছে আর অন্ধকার এখনো পর্যন্ত। আমাদের ওখানে হলে কি এখন দিনের বেলা হয়ে যায়, আর এখানে এখনো অন্ধকার। এই যে চলে এসেছি এখানে। কত ভিড় হয়েছে, মানে কালকের থেকে একটু কম হয়েছে, কারণ সকালবেলা তো সবাই ডিউটি যায়, ওই জন্য অত লোক আসেনি। আবার বৃষ্টি হয়েছে, বাপরে প্রচুর পরিমাণে কাদা হয়ে গেছে রাস্তায়। আর এত বম ফাটছে, গায়ের মধ্যেই চলে আসছে যেন বম। দীপাবলির পরেই ছট পুজোতেই এত বম ফাটতে দেখা যায় বলো। বিয়ের আগেও যখন রাতে ঘুমাতাম তখন এই ছট পুজো বম ফাটলেই আমরা চলে যেতাম উঠে। আর এই যে আজকে সকাল হয়ে গেছে, পুজো সব কমপ্লিট। আর সবাইকে প্রসাদও দিয়েছে আন্টিরা, আমাকে আন্টিরা সিঁদুরও পরিয়ে দিয়েছে। বলছে দাঁড়াও সিঁদুর পরাই। 2জন আন্টি সিঁদুর পরিয়েছে আর প্রসাদ দিয়েছে। আর এখন সবাই মিলে এই যে বাড়ির পথে রওনা দিচ্ছি। সবাই কেউ ছাতা, কেউ তিরপল সব নিয়ে এসেছে। এই যে এত প্রসাদ পেয়েছি আমি। এখন বাজে হচ্ছে যে 4:30। এবার হাজব্যান্ড আসবে 5টার সময় করে। আর আমি পার্স নিয়ে যাচ্ছি পার্লারে। অনেক দিন ধরে ভাবছি যে একটু আইব্রো করাবো, তো করানো হয়নি আইব্রো। তো আইব্রো করবো, এবার হেয়ার কাট করবো। আমার বিয়ে 1 বছর চুল কাটতে ছিল না, বলেছিল চুল কাটতে নেই, তার জন্য চুল কাটা হয়নি। তো 1 বছর তো কবে কমপ্লিট হয়ে গেছে, তাও কাটতে যাইনি আমি। ল্যাদ খাই তো সেই জন্য যাওয়ার ইচ্ছাই করে না। আর আজকে নিজেকে পুশ করে 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 নিয়ে যাচ্ছি যে চল অন্তত চুলটা কেটে আয়। অনেক দিন হয়ে গেছে হেয়ার কাট হয়নি, তাই এখন যাচ্ছি। কি হেয়ার কাট করবো জানি না, বলবো যে আমার ফেসের সাথে যা মানাবে তাই একটা করে দিতে, কেটে দিতে, আর আইব্রোটা করবো। চাই চলুন আমার সাথে আপনারা। একাই যাচ্ছি, আমার হাজব্যান্ড এখনো আসেনি হ্যাঁ ডিউটি থেকে, ও জানেও না আমি যাচ্ছি বলে। আর এই যে পার্লারে এসে দেখি বন্ধ দোকানটা, আমার মনটা না খুব ভেঙে গেল। শুধু শুধু আসলাম, বন্ধ, ভালো লাগে না, ভাগ্যটাই খারাপ। এতদিন পর নিজে পুশ করে করে যে চল চল চল, আর আজকে আর হলো না, বেকার হয়ে গেল। এই যে রাতে রান্নাও করে নিয়েছি, রুটি, ডিম ভুজিয়া, তাও বেগুন পোড়া, এখানে মিষ্টি ছিল, ছট পুজোর প্রসাদ ছিল, এত কিছু দিয়ে আজকে রাতে ডিনার সারবো। গুড মর্নিং সকলকে। কালকে তো গেলাম পার্লার, ফিরে চলে এলাম। তো আজকে এই যে যাচ্ছি, আজকে এই ব্যাগটা নিয়ে যাচ্ছি, সেটা দিয়েছিল আমার হাজব্যান্ডকে ডিউটি থেকে দিওয়ালিতে। এই এখন যাচ্ছি কোথায় না পার্লার, আজকে দেখি খোলা আছে নাকি, কি হবে কে জানে, ফিরে আসতে হলেই রাগ করে যায়। চলো, শুধু গেলাম, খোলেনি, বলছে নাকি পরশু দিন, কালকে বিকেলে না হলে পরশু। ঠিক আছে দেখাই যাক আবার কবে হয়। চুলটার পিছন থেকে কি অবস্থা না কাটলে দেবে, ঝাড়ুর মতো হয়ে গেছে, কাটতেই হবে। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন।